Eso, eso beri dah. Zapi mah. Amma tak daw. Autar ke? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যাইতেছি আমাদের গ্রামের একটি আম, মান্দা বলতে পারেন, খাল বলতে পারেন, বা বিল শুকিয়ে গেলে যা হয় ওইটাই গ্রামের ভাষায়। তো আমরা যাইতেছি সেই পাগারে। আমার সাথে আছে আমার ফুয়াতো ভাই জয়। তো তা সে আমার সামনে দিতেছিল, যেহেতু দুই সাইডে গ্রাম্য পরিবেশের মতো দুই সাইডে ধান খেয়ে তার মাঝখান দিয়ে রাস্তা, সেই কারণে আমি ওর পিছিয়ে পিছিয়ে যাইতেছি, যত মানে আমি যেন পা পিছলে যেন না যাই। তো একদিক দিয়ে ভালো লাগতেছিলেও, দুই সাইড দিয়ে ধান ক্ষেত, তারপর আম, কি বলবো, যে সুন্দর বাতাসগুলো ভালো লাগতেছিল। আর কয়েকদিন পরেই পাকা ধান আসবে, তখন আর বেশি ভালো লাগবে। ও আগে যাইতেছিল কারণ আমি হাতে ক্যামেরা, তাছাড়া আমি এই রাস্তায় সহজে বেশি ভালো করে হাঁটতে পারি না, কারণ পিছলা খেয়ে পড়ে যেতে পারি। তাই সেই জন্য তাকে আমি আগে দিচ্ছি। আর সে ভালোই জোরে জোরে হাঁটতেছিল, আমি ক্যামেরা ধরে দিতেছিলাম। ওকে বললাম যে একটু ডাকা এদিকে, ওরা মুচকে হাসলো, বাহ বাহ, আমরা পুরা 4 মিনিট জামাইলা না হাঁটাটা দিছে, বাহ কে সিন। হ্যাঁ, আমার দিকে তাকায় একটা হাসির দৌড়। ফুল ব্লক, মাছ ধরার ব্লক। তবে একটা মানে একটা গান আসতেছিল এই পরিবেশে, যে আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, এরকম মানে একটা প্রাকৃতিক মনের ভিতরে মানে একটা সুন্দর ফিলিংস আসতেছিল যখন এই ধান খেতে ভিতর দিয়ে হাঁটতেছিলাম। তো এক পর্যায়ে আমিও বললাম যে ইস, একটু মোবাইলটা আমিও ঘুরে আমার দিকে তাকাই। আহা, আর যে রোদ লাগতাছিল ওই টাইমে গেছিলাম, প্রচুর রোদ। তো অনেকটা রাস্তা এগোনোর পর আমি আবার সামনে ক্যামেরাটা ঘুরিয়ে দিই, যে আবার সামনে কি হচ্ছে দেখার জন্য। জয় ওদিকে দেখলো তাদের ক্ষেতে পানি যাচ্ছে কিনা, এই রাস্তা দিয়ে যে পানি যায় তাদের ক্ষেতে, আর রাস্তাটা কি চিকন। তো যাচ্ছি সামনে একটু দেখা যাচ্ছে মাঠের মতো, এখানে হয়তো গরুরা ঘাস খাওয়ার জন্য রেখেছে। এই লাভটা দিলাম, সামনে এগিয়ে যাই, যেতে দেখি কতটুক দেওয়া যায়। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, এমন একটা মানে মনের ভিতরে গান কাজ করতেছিল, কিন্তু তবে রাত না, এটা একটু অন্যরকম হয়ে গেল। যাই হোক, আমি সামনে যাচ্ছি, সে ও সামনে যাইতেছে, হাঁটতে হাঁটতে আমরা যাইতেছি। রাস্তা শেষ হচ্ছে না অবশ্য। এই যে এখান যে আপনার একটা হাওর এলাকা, বিশাল বড় একটা হাওর এলাকা, এটা এখন তো ধানের সময়, বসন্ত, যখন বর্ষাকাল আসবে তখন এই পুরো অঞ্চল একদম পানির নিচে তলিয়ে যাবে। এই তখনও এক মজা, এখন যে পানি শুকিয়ে গেছে তো এখনও একটা মজা, মানে গ্রামের জায়গা পুরোটা সময়ই মজা। এই যে শুরু হয়ে গেল, আমি আসতেছিলাম, এই যে কাদা শুরু হয়ে গেছে, আর একটু সামনে গেলে মনে হয় কাদা আমার পায়ে লেগে যাবে। ও তো মানে ফুল স্পিডে যাইতেছে, কারণ আমাদের বিলে মাছ ধরা হচ্ছে, সে খুব এক্সাইটেড। আমি তো এই যে শুরু হয়ে গেছে, কাদা মনে ধরে ফেলেছে, কিন্তু আমি তো ক্যামেরা আর আমি হাঁটতেও পারতেছিলাম না, আস্তে আস্তে হাঁটতেছিলাম। এই যে শুরু হয়ে গেছে কাদা, কিন্তু ও কীভাবে জানি, আমি তো মানে বুঝে বুঝে ফেলাবো, কিন্তু ও তো ডাইরেক্ট ধুমফুর। যাই হোক, আমার তো যেতে হবেই। আমি যেতে 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 আস্তে আস্তে করে পা ফালাইয়ে তারপরে যাইতেছি। দেখছেন ও আমার থেকে কত আগে চলে গেছে। যাই হোক, আমার বেটার না, আমার যেতে হবে যেহেতু আমি যেতেছি।
আর একটু পিছনে দেখি, ওদিকে সব শুকিয়ে গেছে। দেখেন এই যে বিলে পানি নাই, একদম রোদে শুকিয়ে গেছে, কিন্তু এই সব বর্ষাকালে একদম সব পুরানো থাকে। যাই আমি একটু সামনে এগিয়ে চলে যাই, দেখি কি অবস্থা। এটা এমন তাদের চাচাদের বিলটা, সামনে আরেকটা বিল, এরকম অনেকগুলো, মানে বিল বলতে কি খালে, মান্দা বলে, পাগার পাগার পাগার, মানে পুরোটা একটা বিল, ছোট ছোট পাগার আকারে থাকে, মানে বিলের মাঝখানে একটু ছোট ছোট পাগার পানি জমে থাকে আর কি, এরকম। যাই হোক, আমি সামনে এক গাই কাছাকাছি মনে হয় এসে পড়েছি। সামনে যাচ্ছি। এটা হচ্ছে আরেকজনের, এটা সেচা শেষ, আর পানিও নাই। যাওয়া আছে, এটা মনে হয় আঠও হবে না, একটু পাটা খালি ডুববে। তারপরে আমি চলে যাচ্ছি সামনে। এটা তো পুরো মরুমি হয়ে রয়েছে, এটা কিছুই নাই কইলেই চলে। আর এই যে দেখেন, একটার মধ্যে একটু পানি আছিল, এটাকে তাও একটু সেচের মাধ্যমে ধরা হয়েছে। তো আমি দেখি গিয়ে কি মাছ ধরা হলো এখনই। নিচে আমার চাচা আছে, উনি আমার ফুপা, উনিও মাছ ধরছেন। এখন আমি যাইতেছি, দেখি ফুফা মাছ দেখাবে হয়তো। আমি কাছে যাই দেখি আমার ফুফা কি ধরলো। কতগুলো মাছ, বাবা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মাছ ধরছে। কিন্তু সমস্যা হইলো আমি তো শিং মাছ ধরতে পারি না, যদি একটা গালা খাই তাইলে তো ঘাম সারছে। আর চাষায় যেন ধরতেছে, মনে হইতেছে পুঁটি মাছ যেন ধরে, এমনি কোনো ব্যাপারই না। শিং মাছও আছে। যাই হোক, গ্রামের পরিবেশ কত সুন্দর, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এখন আমাকে বলতেছে ওরা নামার জন্য, কিন্তু আমার তো ভয় লাগতেছে, কারণ আমি শিং মাছ ধরতে পারি না। তো এখন আমার ক্যামেরাটা অফ করতে হবে, কারণ আমার যেহেতু পাগারে নামতে হবে মাছ ধরার জন্য, তো ফোনটা এখানে অফ করে ক্যামেরাটা অফ করতে হবে, তারপর বাসায় নিয়ে আবার চালু করব। তো এইখানেই বাসায় আসলাম, আসার পরে জয় ব্যাগ খুললো, ব্যাগ খুলে দেখি তারপরে কতগুলো মাছ। সবড়ি দেখো, রাত্রি না আম্মা ডাক দাও। আউটার দে এটা তোমার নাতি দেখছি, হ্যাঁ দেখছে, আর আমি ঘরে পূজা দেবো লিস। এটা আমি তো মনে 6 বছর ধরে মনে দেখি। তার তুলমু না না, তুলে লাও হ্যাঁ না, উদাম না, তুললাম, তবে উদাম না আমি। আর সমস্যা নেই, লুক দে, না তা হেউদা রিয়েক্ট দে। রিয়েক্টার, না না,